হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আমি মৌসুমী চক্রবর্তী আমার পুচকে পুচকে সাঙ্গপাঙ্গদের সঙ্গে নিয়ে এসেছি সপ্তমীর একটা ছোট্ট ব্লগ। মণ্ডপে মা দুর্গাকে প্রণাম করে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম প্যান্ডেলের উদ্দেশ্যে। এই ছোট্ট ছোট্ট পুচকে পুচকে বোনেরা আমাকে নিয়ে বেরিয়েছিল ঠাকুর দেখবে বলে, আর আমাদের গন্তব্য ছিল বার্নপুর। ঈশা একটু লাজুক প্রকৃতির হওয়ায় ও সহজে সকলকে মুখ দেখায় না, আর এদিকে আমাদের অঙ্কিতা অটো বুক করে ফেলেছে। আমার সঙ্গে এখানে যারাই আছে তারা খুবই ফেমাস মানুষজন। আমার সঙ্গে এখানে অঙ্কিতা বাসু রয়েছে, যার গানের গলা অসম্ভব সুন্দর। প্রতিভা এবং অঙ্কিতা দুজনেই খুব ভালো নৃত্যশিল্পী। আর দেবস্মিতা রয় চৌধুরী আমাদের সুপার মডেল। অনেকখানি রাস্তা গল্প করতে করতে আমরা পৌঁছে গিয়েছিলাম প্যান্ডেলে। প্যান্ডেলের বাইরেটা দেখলেই বোঝা যায় যে ভেতরটা অসম্ভব সুন্দর হতে চলেছে। মাকে দর্শন করে আমরা বেশ কিছুক্ষণ ছবি তুলে নিয়েছিলাম। আমার মিষ্টি বোনেরা এতটাই মিশুকে যে তাদের সঙ্গে থাকলে মনেই হয় না আমি তাদের থেকে অনেকটাই বড়। এরপর আমরা চলে গিয়েছিলাম মসজিদ রোডে ঠাকুর দেখতে। এখানকার ভেতরের কারুকার্য অসম্ভব সুন্দর এবং দুর্গা প্রতিমা দেখলে মনটা মুগ্ধতায় ভরে যায়। দুপুরবেলা ঘুরতে বেরোনোর কারণে আমাদের প্রত্যেকেরই অসম্ভব গরম লাগছিল, আর এখানে এসে দেখি এরা একটা কুলার খুঁজে নিয়েছে হাওয়া খাওয়ার জন্য। ঠান্ডা বাতাসে শান্তি পাওয়ার পর দেখি এই বেস্ট ফ্রেন্ড জুটি এখনও ছবি তুলে চলেছে। প্যান্ডেল থেকে বেরোনোর সময় দেখি আমাদের সেলফি কুইন প্রতিভার এখনও ছবি তোলা শেষ হয়নি। এদিকে এক্সিটের রাস্তায় এসে বুঝতে পারি যে আমরা এন্টার থেকে এক্সিট করছি, আর এক্সিট থেকে এন্টার করেছিলাম। রাস্তাটা ঘুরে ঘুরে আসার কারণে আমরা বুঝতে পারিনি। ছবি তোলার জন্য ভালো জায়গা খোঁজার জন্য অঙ্কিতা গিয়ে পৌঁছায় একটা বটতলায়। এরপর আমরা পরের প্যান্ডেলের দিকে রওনা দিই এবং এরা জোড়ায় জোড়ায় হাঁটছিল বলে আমি একটা চট করে ভিডিও করে নিয়েছিলাম। এরপর আসে আইসক্রিমের পালা। নাটকির আইসক্রিম ভেঙে গেছে, এদিকে আইসক্রিম কাড়াকাড়ি চলছে। ও আইসক্রিমের কাঠি পাইনি। আমি আইসক্রিমের বিরোধী কারণে খাই না, একমাত্র আমার আইসক্রিমটা জীবন্ত আছে। আইসক্রিম খাওয়া হলে আমরা চলে যাই এবি টাইপ ক্লাব। এই পুরো প্যান্ডেলটা মাটির হাঁড়ি ও বাঁশের কঞ্চি দিয়ে তৈরি, এবং মাটির হাঁড়ির ভেতর থেকে পাখিদের আওয়াজ শোনা যাচ্ছিল। এই প্যান্ডেলে ঠাকুর দেখতে এসে মনে হচ্ছিল আমি যেন মাটির কাছে এসেছি। এখানকার দুর্গা প্রতিমা অসম্ভব সুন্দর হয়েছিল। তারপর কিছুক্ষণ আমরা আবার কয়েকটা ছবি তুলে নিই। এরপর এখানে হঠাৎই আমার স্কুলের বান্ধবীর সঙ্গে দেখা হয়। তার সঙ্গে ছবি তোলার পর আমরা বাড়ি ফিরে আসি। আজকের ভিডিও এখানেই সমাপ্ত করছি। ব্লগটা দিতে একটু দেরি হয়ে যাওয়ায় ক্ষমা প্রার্থী।